আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি ঐতিহ্যবাহী পুরান ঢাকার হারিয়ে যাওয়া অথেন্টিক সাদা মাংস রেসিপিটি শেয়ার করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। অবশ্যই চর্বি পরিমাণ ভালো রাখতে হবে, কারণ এটা যেহেতু সাদা মাংস হবে, তার জন্য চর্বি এবং মাংস দুটি সমান সমান হতে হবে। তো আমি এখানে মাংস আর চর্বি দেওয়ার পর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব বাকি মশলাগুলো। তো পেঁয়াজের পরিমাণটা মাংসর পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব 2 চামচ আদা বাটা। আমি এখানে খুবই কম মশলা ইউজ করব, যেহেতু এটা সাদা ভুনা হবে। তেজপাতা দিয়ে দিয়েছি দুটো মাঝখান দিয়ে ছিঁড়ে, তারপর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর পরিমাণ মতন কাঁচামরিচ আর তেল। কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে, এখানে কিন্তু গুঁড়ো মরিচ ইউজ করা যাবে না। আর এখানে হলুদ গুঁড়ো ইউজ করা যাবে না, যেহেতু এটা সাদা ভুনা হবে, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে। এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে সবগুলো উপকরণ একসাথে চুলে বসিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে রান্না হবে, আর ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে। একটু টাইম ধরে একটু পর পর নেড়ে দিতে হবে, একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তো এইভাবেই একটু পর পর নেড়ে দিব, কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আর চুলাটা মিডিয়াম আছে আমি পুরোটা রান্না কমপ্লিট করব। তো এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু মাংসটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 চামচ। তো এইটা দেওয়ার পরেই দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর কতটাই ইয়াম্মি লাগছে, একদমই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবেই আপনারা কমপ্লিট করে নিতে পারেন রান্নাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।